আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে হামিদা রেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। কয়েকদিন যাবত মাংস খেতে খেতে আমাদের তো একদমই ভালো লাগছিল না। কুরবানির মাংস তো অনেক খেলাম, এবার আমাদের দেশীয় ট্রেডিশনাল রেসিপি কুমড়া পাতা ইলিশ শুটকির বড়া, অনেকে এটাকে নোনা ইলিশের পাতুরি নামেও জানে। আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসার ছাদে পুরো মাচা জুড়ে কুমড়ো বাগান হয়ে আছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর করে বিছিয়ে গিয়েছে। এই শুটকি পাতুরি বানাতে আমাদের কুমড়ো পাতা লাগবে, আপনারা চাইলে লাউ পাতা দিয়েও করতে পারেন। এইখানে আম্মু হচ্ছে যে পাতাগুলোর বয়স হয়ে গিয়েছে সেগুলো নিয়েছে। এই ধরনের কুমড়া পাতার রেসিপিতে কুচি পাতায় করলে তেমন মজা হয় না, তাই আম্মু এখানে বয়স্ক পাতাগুলো নিয়ে নিয়েছে। এই শুটকি পাতুরি করতেও কিন্তু বিলাতি ধনে পাতা লাগবে, তাই কিছু ফ্রেশ ধনে পাতা নিয়ে নিচ্ছে। এত সুন্দর বিলাতি ধনে পাতার গন্ধ ছিল। আমরা তো সব ধরনের শুটকি ভর্তাতে বিলাতি ধনে পাতা দিই। আর সাথে লাগবে ইলিশ শুটকি। আম্মু তো এখানে আগে থেকে মরিচ বেটে রেখেছিল। আম্মু সবকিছু ধুয়ে কেটে নিয়েছে। এখানে কুমড়ো পাতাগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বিলাতি ধনে পাতাগুলোকে ভালো মতো কুচি করে নিয়েছে। 3 চামচের মতো মরিচ বাটা দিয়ে আম্মু ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছে। মরিচ বাটা দেওয়ার কারণে পাতুরিটা অনেক ঝাল হবে আর খেতেও অনেক ভালো লাগবে। মরিচগুলো তো এমনি অনেক লাল ছিল, তার উপর সূর্যের আলোটা এসে পড়েছে, দেখতে তো অনেক সুন্দর লাগছিল। আর সবশেষে সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছে। এখানে আম্মু ইলিশ শুটকির পিসগুলোকে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছে। এবার এগুলোকে সুন্দর একটি সাইজ করে কেটে নিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে কুমড়োর একটি পাতা বিছিয়ে নিয়েছি। মেখে রাখা মরিচ বাটা একটি প্রলেপ দিয়ে এর উপর একটি ইলিশ শুটকির টুকরা দিয়ে উপর থেকে আরো একটু মশলা দিয়ে ইলিশ শুটকিটাকে ঢেকে দিতে হবে। এবার ভাজ করে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিয়ে ভাজ করে নেবেন। অনেকেই এই পাতাটাকে মুড়িয়ে ভাজ করে তেলে দিয়ে দেয়, আবার টুথপিক দিয়েও আটকাতে পারবেন। আম্মু তো পাতাটাকে সুন্দর মতো ভাজ করে সুতা দিয়ে পেঁচিয়ে সিল করে দিয়েছে, যাতে ভিতর থেকে মশলাটা বের না হয়ে যায়। এই শুটকি পাতুরি তো অনেকে অনেকভাবেই বানায়। আমাদের গ্রামে সবাই এভাবেই বানাতো, এভাবেই আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি। একইভাবে সবগুলো বড়া পেঁচিয়ে নিয়েছি। এবার একটি পেন বসিয়ে নিয়েছি এগুলোকে ভাজার জন্য। পেন গরম হয়ে আসলেই তেল দিয়ে দিব আর একটা একটা করে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা হাইতে দেওয়া যাবে না, চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। সময় নিয়ে নিয়ে আস্তে ধীরে ভেজে নিয়েছিলাম, যাতে ভিতরের কাঁচা মশলাটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন উপরের পাতাটা একদম মুচমুচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে তুলে নিতে হবে। আর আজকের পাতুরিগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা হবে খেতে। প্রথমগুলো ভেজে নেওয়ার পর বাকিগুলোও সেম ভাবেই ভেজে নিতে হবে। আর এরকম গরম গরম শুটকি পাতুরির সাথে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন পাতাটা খোলার পর কতটা সুন্দর লাগছে দেখতে। আম্মু তো খুলে দেখাচ্ছিল ভিতরটা কত সুন্দর ভাবে শুটকি নরম হয়েছে আর অনেক ঝালঝালও হয়েছিল। পাতুরি কিন্তু ঝালঝাল না হলে খেতেও ভালো লাগবে না। কে কিভাবে এই ইলিশ শুটকির পাতুরিটা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।